হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দয়জতা মানে ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি নরসিংদী। একটু কাজ ছিল, কাজটা করার জন্য বাসা থেকে বের হয়ে গ্রামের রাস্তায় বের হইলাম। মিস করবো গ্রাম। তো বলতে বলতে আমাদের মিনি হাইওয়ে চলে আসছি আমবাড়িয়া। তো এখন যাব আমরা সমসপুর থেকে কড্ডা। সমসপুর চলে আসছি। হালকা একটু একটু করে ভিডিও করছি, তো আপনারা দেখবেন। আমরা শুধু দেখানোর জন্য ভিডিও করছি। এটা সমসপুর। এটা সমসপুর লোহার ব্রিজ, মানে পুরাতন ব্রিজ। তারপর ভয় আছে, একটু ভাঙা আছে জায়গায় জায়গায়। তারপর আমাদের যেখানে বাস স্টপ কড্ডার মোড় চলে আসছি। তো এখান থেকে আমরা বাস উঠবো, দেখি কোথায় যাওয়া যায়। বাস উঠে পড়ছি। বাস থেকে যাবো মহাখালীর উদ্দেশ্যে রওনা দেব। বাস দিয়ে ছেড়ে দিল। তো এটা আমাদের সব বঙ্গবন্ধু সেতুর সামনে। এখন বঙ্গবন্ধু সেতুর নাম চেঞ্জ করছে কিনা আমি বলতে পারলাম না। বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। তো এখানে টোল দেবো। টোল দেওয়ার পরে আমরা যাব বঙ্গবন্ধু পূর্ব পারে। আমরা আসলাম পশ্চিম পারে। আমাদের সিরাজগঞ্জের গর্ব বঙ্গবন্ধু সেতু, এখানে চলে আসছি। দেখেন, এটা নতুন একটা সেতু তাইছে। এটা রেল সেতু। আমরা আগে যাইতো, কিন্তু পিঁপড়ার মতো যাই ট্রেন। সেজন্য আর একটা সেতু নির্মাণ করা হইতেছে। এটা 25 সালের ভিতরে কাজ শেষ হয়ে যাবে, উদ্বোধন হবে। দেখতে দেখতে আমাদের যমুনা সেতু শেষ হয়ে গেল। এখন শেষ প্রান্তে পৌঁছে গেছি। এটা যমুনা সেতু পূর্ব পার, মানে টাঙ্গাইলের ভিতরে আমরা ঢুকে পড়ছি। এখন ব্রিজ থেকে নাইমা এখন টাঙ্গাইলের ভিতরে ঢুকে পড়ছি। এখানে রেল লাইন দেখুন, 8 লেনের রেল লাইন, অনেক বড়। টাঙ্গাইলের ভিতরে টাঙ্গাইলের বাইপাস, এটা টাঙ্গাইল বাইপাস এসে পড়ছি। এখান থেকে আরো গাজীপুরের ভিতরে ঢুকতে হইব। যাওয়ার সময় একটু আমাদের ঘুরায় ঘুরায় নিয়ে গেছে, বুঝছেন। যাওয়ার সময় অনেক ঘুরায় নিয়ে গেছে। এটা গাজীপুর মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর রোডে। এখান দিয়ে আমরা গাজীপুর ঢুকবো। এই অনেক সুন্দর ভিউ ছিল, দেখার মতো, অনেক ভালো লাগলো। এই চ্যাংরা বাবু আমার খুব সাহায্য করছে। তো দেখতে দেখতে আমরা চন্দ্রা চলে আসছি। তো এখান থেকে আমরা যাবো এখন এয়ারপোর্টের সামনে দিয়া, তারপরে মহাখালীর পরে গুলিস্তান। এখন আমরা এয়ারপোর্টের সামনে যাব। তার সামনে যাইতে হইবে আমাদের। যদি মহাখালী যাইতে হয় তাহলে আমাদের এয়ারপোর্টের সামনে যাইতে হবে অবশ্যই। এটা চন্দ্রা কালিয়াকৈর গাজীপুর। তো তারপরে এয়ারপোর্টের রাস্তায় রওনা দিলাম। এখন এয়ারপোর্টে যাব। তো গাজীপুর গার্মেন্টস শিল্প, এটা সবাই জানেন। তো এখানে আসার পরে শুধু গার্মেন্টস, মানে অভাব নাই গার্মেন্টসের, শুধু কর্মসংস্থান। আর ওই রাস্তায় আমাদের সিরাজগঞ্জের রাস্তায়, মানে সিরাজগঞ্জ উত্তরবঙ্গে যেগুলো গাড়ি যাবে সব জাম আটকে রয়েছে। তো আমার ফাঁকা রাস্তা পাইছিলাম, তো আমরা চলে গেলাম। না, আমরাও জামে বসলাম, এটা ঠিক, কিন্তু সামনে আপনার এয়ারপোর্ট পার হওয়ার পরে গুলিস্তান পর্যন্ত বিরক্ত হয়ে গেছিলাম, বুঝছেন। মানে গরম, তারপরে এত বিরক্ত, খারাপ লাগছিল। এখন আসছি আমরা এয়ারপোর্ট রোডে। তো সামনে এয়ারপোর্ট, তো সামনে দিয়ে আমরা চলে যাবো। আর রাস্তার যে অবস্থা, রাস্তা মোটামুটি অনেক ভালো, কিন্তু জায়গায় জায়গায় ভাঙা আছে। আর ধুলোবালি দেবো যাই। তো যদি কেউ ঢাকা শহরে আসেন অবশ্যই মাস্ক ইউজ করবেন, কারণ ধুলোবালি, অনেক ধুলোবালি। তো এখানে এক হন্ডা এলাকা হেলমেট করছিল। তো হেলমেটটা আমাদের গাড়ির তলে বেড়ে ভেঙে গেছে, কিছু করার নাই, ব্রেক ধরতে ধরতে ভেঙে গেছে। তো এখানে যে আমাদের র্যাবের যে প্রধান কার্যালয়, সেটা হলো এই জায়গায় অবস্থিত, খিলগেটের কাছে অবস্থিত র্যাব প্রধান কার্যালয়। তো এর সাথে আবার আছে পুলিশ, সুইমিং পুল, মাঠ। সুইমিং পুলের জন্য যে প্র্যাকটিস করানো হয়, তো ওইটা আছে এখানেই, ওইখানে। এই মাঠটা অনেক সুন্দর। এই মাঠটা আমি রাকিবুল হাসান তুষার প্র্যাকটিস করতে দেখছিলাম। তো ভালো, অনেক সুন্দর মাঠ। এখানে ওদের মনে হয় প্র্যাকটিস করায় আর কি। বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার এটা। তারপরে যে আমরা জামে আটকিলাম, এখান থেকে গুলিস্তান পর্যন্ত শুধু জামে আটকে গেছি। ধীরে 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 ফাঁকে পিঁপড়ার মতো গেছি, মানে মাথা গরম হয়ে গেছিলো। এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি। তো এটা হলো বাংলাদেশ এয়ারপোর্ট, টার্মিনাল 3 আমরা ভিডিও করতে পারছি। টার্মিনাল 1 ভিডিও করতে পারি নাই। টার্মিনাল 1 আপনার জামের জন্য ভিতরে আটকে আসলাম আমরা। তো এটা দিয়ে আমার অনেক ভালো লাগলো। এই যে শাপলা ফুলা গায়ে দিচ্ছে, অনেক ভালো লাগলো। আর দেশ স্বাধীন করছে ছাত্ররা, আবার মানে কবে শাপলা ফুলো চেঞ্জ করে ফেলায়, প্রধান পশু চেঞ্জ করে ফেলায়, সব চেঞ্জ করে ফেলায়, পাওয়া যায় না, সব চেঞ্জ করে ফেলাইতেছে। এগুলো মানে কবে চেঞ্জ করে ফেলায় বলতে পারলাম না। অনেক সুন্দর ভিউ, তো সেজন্য একটু ভিডিও করছিলাম, অনেক ভালো লাগলো ভিডিও। তারপর রোড, ওই সাইড রোড আসলো, ক্যামেরা দেখা যায় না। তো এটা হলো খিলগেট আসার পরে ট্রেন গেল, তো ট্রেন ভিডিও করতে পারি নাই। খিলগেট ঢাকা শহরের ভিতরে খিলগেট। তারপরে আবার যাবো মহাখালী, তারপরে যাবো আবার আপনার গুলিস্তান। তো এখানে জামের আটকানোর কারণে আমার মন মেজাজ একবারে খারাপ হয়ে গেছে, খারাপ লাগলো।
আমরা জাম ছাড়লাম, তারপর আবার জামে আটকেছিলাম সামনে যায়। তো আমি সামনে তার পিছিয়ে সিটে আসলাম, কারণ একেবারে সামনে এক মেয়ে উঠছিল, তো মেয়ের জন্য পিছিয়ে সিটে চলে এলাম। তো এখানে এসে আবার আটকে পড়ছি, 20 মিনিটের জন্য আটকে পড়ছিলাম। তো ভিডিও করে নিয়ে কেটে মেটে দিচ্ছি। তো এটা মনে হয় 5 আগস্টের পরে আঁকানো হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। যারা আঁকাইছে তাদের অসংখ্য ধন্যবাদ, রাস্তা সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা চিত্র উপহার দেওয়ার জন্য। তোমরা অনেক ভালো করে আঁকাইছো। দেখতে দেখতে আমরা গুলিস্তান চলে আসছি। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, খিদা লাগছিল, দুপুর হয়ে গেছিল। এখানে খিচুড়ি আর মাংসটা খাইলাম। খাওয়ার পরে তো এখন যার বাসায় যাবো তারে ফোন দিয়েছিলাম, সে বললো তুমি গুলিস্তান থেকে দিশা বাস কাউন্টারে যাও, তারপরে ওইখানে 12টার নাম বলো, 12টার নরসিংদী নিয়ে এসে নামা দিবানে। তো আমি 12টার বাসে উঠা পড়ছি। তো এখন আমাদের ঘুরায় নিয়ে যাবে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভেতর দিয়া। তো যাওয়ার সময় ঘুরায় ঘুরায় নিয়ে গেছে আমাদের, মানে বিরক্ত হয়ে গেছিলাম, মেলা অনেক টাইম লাগছিল। তো এটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভেতরে একটা শিল্প অঞ্চল। তো এখানে অনেক মানে শিল্প কারখানা আছে, অনেক প্রচুর পরিমাণ শিল্প কারখানা। তারপরে ঢুকে পড়ছি মাধবদী নরসিংদীর ভিতরে। তো এখান দিয়ে আমরা ঢুকবো, মানে নরসিংদীর পিছন দিয়ে ঢুকছিলাম। পরে যাই থামাইছিল বাস, যে আসের নামাজটা পড়ে একটু রেস্ট নিলাম, তারপরে আবার বাসে উঠছি। এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা বারোচা আমরা আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাবো। তো সবশেষে আমার 12টা পৌঁছে গেছি। এখানে জাম আসলো, দাগে নামছি। তো এখান থেকে যাবো এখন মিষ্টির দোকানে, কারণ মিষ্টি কিনতে হইব। আত্মীয় বাড়ি যাইতে হলে অবশ্যই মিষ্টি কিনতে হইব। আমাদের সিরাজগঞ্জের কিছু আনতে পারি নাই, তো এখান থেকে মিষ্টি কিনতে হইব। এখানে মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পর ওই ভাই ফোন দিচ্ছিল, পরে ভাইয়ের সাথে দেখা। ভাই আবার আমার জন্য ফল কিনতেছে। তো ভাই কিন্তু অনেক ভালো একটা মনের মানুষ। তার ভাগিনা আসছিল শ্রাবণ, মামা হয়, মামা অনেক ভালো, আমাদের অনেক সাহায্য করছে। এটা হলো তাদের 12টা থেকে তাদের গ্রামে যাওয়ার রাস্তা। গ্রামের নাম হলো নীলেক্ষেত, 12চা বেলবন নরসিংদী। তো নরসিংদী ভাষায় কথা বলবো। আম্মা আপনি হ্যাঁ বলুন। আপনার খাওয়া শেষ? বেশি আইলেছি আমি আগের দিন নেন, আমি আর কম খাই, আর কম খান। কমে খাই। তো রাতের খাবার খায় আমরা গেছিলাম একটু ওই জায়গায় বাজারে যায় দুধ চা খাইলাম। তো আমাদের এখানে দুধ চা পাওয়া যায় না, তো লুঙ্গি পড়ছে, শালা ভিডিও করছে, আমার হাসাহাসি। পরে আইসা রাতে ঘুমাইছি ওদের মধ্যে। এটা হলো যার বাসায় গেছি তার ছোট ভাই, উনি অনেক ভালো, মিঠু নাম, ও আমাকে খুব সাহায্য করছে। এখন যা ঘুমাবো, তো ঘুমা নাই, রাইতে মশা কয়েল লাগাইছিল, তারপরে মশা, কিন্তু শান্তির জায়গা। ঘুমাইলাম, আল্লাহ হাফেজ। সকালে ওইটা এখানে আইসি, এখানে আসে দেখি যে বাপজান দেখি কি জানি খাইতেছে, জিজ্ঞাসা করলাম এটার নাম ভুক্কা। আর হাতে নিয়ে খাইতে চাইলাম, কিন্তু খাইতে দিল না। এটা নেশা জাতীয় নাকি, খাইতে দিল না, তেমন নেশা না, কিন্তু তাও বলে ভালোই নেশা। পরে বাজারে গেছিলাম, আবার চা খাইলাম। পরে বাজার থেকে আসার সময় এখানে ঘোরাঘুরি করতেছি, অনেক ভালো লাগলো। তো আজকে যাওয়ার দিন, থাকা যাবো না, আমার গাজীপুর থাকতে হইব। এখানে গাজীপুর উদ্দেশ্যে রওনা দিন। তো এখানে নারায়ণপুর বলবো নরসিংদী। সকালে রুটি আর পুরো মাংস দিয়েছিল, খাইছি। তারপরে একটু বাইরে বাড়াইছি, বসে আসলাম। পরে আবার ভাইদের সাথে ক্রিকেট খেললাম, ক্রিকেট খেলে 11:30 দিকে বাসায় গেছি। বাসায় যা গোসল কইরা তারপরে রওনা দিচ্ছি বাসার জন্য। বিদায় নেব, বিদায় তো দেবই না। পরে এই যে খাওয়া দিছে, খাওয়া পরে বিদায় নেব, আর বিদায় দিব না। তো বিদায় দেওয়ার সময় দেখেন কি বলে, এটা হলো তাদের দই, হাতে বানে না দই, তো বিদায় দিব না। আমরা ইচ্ছা না আইছো বলা, তুমি বাইতে পারিছো বলা, তোমরা ইচ্ছা আইছো যা গো, তো আমরা ইচ্ছা দাম আবার না বাজার না ঘোরাঘুরি করে লাগখানি কাটা দাও। না আবার আসুন, না আবার না আমি দিতাম না। আরে আমরা জানাবে আবার আসুন, আবার আসুন। বললাম না আমি আর কিছু কতই করো না। না আমি আবার আসুন, আমি নাস্তা দিতাম না। আমি আবার আসুন, আমি নাস্তা দিতাম না। আমার সকালে গেলে গেলে সকালে গেলাম না আমি। না বাজার না না আমি দেখলাম, বললাম ফিরলাম, ভালো লাগলো, জানছিলাম। তারপর আমার আব্বার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাম। তো তারা অনেক ভালো মনের মানুষ। একদিনে যে কারো আপন এতবার বেশি আপন হওয়া যায়, এটা ভাবলে খুব অবাক লাগে, বুঝছেন। এটা আপনার বিদায় নেওয়ার সময় আমার গায়ের জন্য মনটা আমার খুব খারাপ ছিল, চাইতে মন চাইতেছিল না। একদিনে আবার সিরাজগঞ্জের জন্য আমার খুব খারাপ লাগতেছিল। আমার মায়ের একা পিছিয়ে খারাপ লাগতেছে, মারে দেয় না, 2 দিন হইলো, তো আমার খারাপ লাগতেছে। আমার মায়ের আমি কোনো জায়গায় চাই না, যে প্রথম গেছি, তোমার পরে খারাপ লাগতেছে। ভাই আপনার কথা হ্যাঁ মন থাকে, বিরোধ অবশ্যই আপনার দেখবেন। আপনার আমি খুব ভালোবাসি ভাই, খুব মিস করুন ভাই। নরসিংদী, আল্লাহ হাফেজ। নরসিংদী আবার আসা হবে ইনশাল্লাহ অন্য একদিন। তো আসার সময় আমাদের ঘোড়া শালদা নিয়ে আসছিল, তো আমাদের সেজন্য একটু তাড়াতাড়ি হয়েছিল। ঘোড়া শাল দিয়া
কোনাবাড়ি দিয়ে আমরা চন্দ্রা পৌঁছাইছি। তো এটাতে আমাদের তাড়াতাড়ি হয়েছিল। তো তারপর আমরা আসছি বারোইপাড়া। তো এখানে আসার পর এক রাত এখানে থাকছি, আপনার সোমবার রাত্রে থাকছি। এখন এখানে ঘুম দেবে একটা, কি আর করবো, কাজ শরীর ক্লান্ত, ঘুম দেওয়ার পরে রাতে যে ওগুলো ভাবতে ভাবতে ঘুমাইছি। তো সকালে ওইটা একটু সাথে মজা নিলাম, ইনশাআল্লাহ যাইরালো একদম একটু মজা নিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যা ফ্রেশ হইলাম। তারপরে আবার চলে যাবো এখন বাড়িতে, আর কিছু করার নাই, এখন আজকে চলে যাইতে হইব। তো অবশ্যই সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো অনেক ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো। তো অবশ্যই সিরাজগঞ্জ 3 দিন পরে আবার সিরাজগঞ্জ চলে যাবো। তো আল্লাহ হাফেজ সবাইকে। मैं कहीं भी रहूं मेरे आस पास तुम, खुदा जाने खुदा